আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা বিএস পর্সা বা খতিয়ান নিয়ে আলোচনা করব। আমরা এর আগে দেখেছি যে বিএস পর্সা বা খতিয়ান আমরা land.gov.bd এই ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করতাম, কিন্তু যে খতিয়ানগুলোর কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে আছে সেগুলো আপনারা কিভাবে দেখবেন বা কিভাবে ওই পর্সাগুলো উত্তোলন করবেন সেই বিষয় সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং দেখব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আসলে মূলত কিভাবে আমরা বিএসের যে চূড়ান্ত পর্যায়ে যে খতিয়ানগুলো আছে সেগুলো কিভাবে উত্তোলন করা যায় সে বিষয় সম্পর্কে আমরা একটু দেখে আসি। তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম একটি ব্রাউজার ইউজ করে আমরা চলে আসবো গুগলে এসে আমরা এখানে সার্চ করব হচ্ছে settlement.gov.bd। আমরা এই ওয়েবসাইটটি এই লেখাটি লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন ভূমি রেকর্ড ও জরিপ ব্যবস্থাপনা, ঠিক আছে, এই ওয়েবসাইটে চলে আসছে। আমরা এখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে আমরা যে কাজটি করব, এখন আমরা সর্বপ্রথম এই যে উপর দিকে দেখতেছি যে আসলে সাধারণ তথ্য, ম্যাপ প্রদর্শন, খতিয়ান তথ্য অনুসন্ধান, আপত্তি মামলা, আপিল মামলা, জাবেদা নকল, আবেদন, যোগাযোগ, ঠিক আছে। তো আমরা এখানে এই বিষয়টি দেখার পরে আমরা এখান থেকে খতিয়ানের তথ্য অনুসন্ধান, ঠিক আছে, আমরা এখানে প্রবেশ করব। তো এখানে আসার পরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের বিভাগ সিলেক্ট করতে হবে, এখানে জেলা সিলেক্ট করতে হবে, জরিপের ধরন সিলেক্ট করতে হবে, পর্যায়ক্রমে এই ফর্মটি পুরোপুরিভাবে ফুলফিল করতে হবে। তো আমরা এখান থেকে বিভাগ সিলেক্ট করে দেব, এরপর হচ্ছে আমরা জেলা সিলেক্ট করে দেব, এরপর হচ্ছে আমরা জরিপের ধরন সিলেক্ট করে দেব, আসলে কোন ধরনের জরিপ আমরা এখানে তথ্য দেখতে চাচ্ছি। এখানে হচ্ছে দুইটি জরিপ এখানে আছে, বিডিএস এবং বিআরএস। যেহেতু আমরা বিআরএস এর তথ্য এখানে দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের বিআরএস এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর হচ্ছে উপজেলার নাম, ঠিক আছে, উপজেলা অথবা থানার নাম আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে আমার উপজেলা বা থানা নাম আমি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে এখানে মৌজার নাম অর্থাৎ মৌজার ধরন আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে আপনার হচ্ছে মৌজাটি সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি আপনার মৌজার নাম আপনার জানা থাকে, সেক্ষেত্রে মৌজার আপনার যে নম্বর জানা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে মৌজার নম্বরটি সিলেক্ট করলেও আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে আসতে পারে। এরপর হচ্ছে আপনি বর্তমান খতিয়ান, আপনি যে বিআরএস খতিয়ান এখানে দেখতে চাচ্ছেন, সেই খতিয়ান নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে, অথবা আপনি মালিকের নাম, মালিকের পিতার নাম, মাতার নাম, এনআইডি নম্বর, জন্ম নিবন্ধন নম্বর, সাবেক খতিয়ান, সাবেক দাগ, সাবেক বর্তমান দাগ, ঠিক আছে। তো সিএস দাগ, মালিকের ঠিকানা, স্বামী বা স্ত্রীর নাম অথবা মোবাইল নাম্বার, আপনি এই কয়টা বিষয় আপনি এখানে দিয়েও কিন্তু আপনি এই তথ্য জানতে পারেন। তো আমি এখান থেকে যেহেতু আমার খতিয়ান নম্বরটি জানা আছে, সেক্ষেত্রে আমি খতিয়ান নম্বরটি এখানে বসিয়ে দিব। ওকে, আমি খতিয়ান নম্বরটি বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাকে ফলাফল দেখাও এই বাটনে আমাকে এই যে অপশনটি আছে এখানে আমাকে ক্লিক করতে হবে। তো আমি এই অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমার এখানে একজন মালিকের তথ্য এখানে আছে। আমি এই খতিয়ানটি এখান থেকে আমি ডাউনলোড করব। তো সেক্ষেত্রে আমাকে এই যে অ্যাকশনে এসে ঝুড়িতে রাখুন এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে আপনার ঝুড়ি এখানে একটি আমার ঝুড়িতে একটি যে কোনো একটি তথ্য এখানে আছে। আমি এখানে ক্লিক করব। এরপর হচ্ছে আমি এখান থেকে টিক মার্কটি উঠিয়ে দিয়ে চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পরে অন্য একটি তথ্য ফর্ম আসবে। এখান থেকে আমি নাম সিলেক্ট করব। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন একটি, এরপর হচ্ছে মোবাইল নম্বর দিবেন, আপনার যে এনআইডি নম্বর আছে সেটা দিবেন, এবং আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে। তো এখানে দিয়ে দেওয়ার পরে আপনাকে যে পরবর্তী কাজটি করতে হবে, আমি পর্যায়ক্রমে সব বিষয়গুলো আপনাদের এখানে দেখাবো। তো এখানে দেওয়ার পরে পেমেন্ট করুন বা এখানে পেমেন্ট দিন, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের গেটওয়ে সিস্টেমে নিয়ে আসা হয়েছে। তো আমি এখান থেকে গেটওয়ে সিলেক্ট করব। এরপর হচ্ছে এখানে চেক মার্কে টিক দিয়ে জাস্ট পে যে অপশনটি আছে এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে আমাকে যে অনলাইন গেটওয়ে সিস্টেম আছে সেখানে নিয়ে আসা হয়েছে। এখান থেকে আপনি কোন ওয়ালেটের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন সেই ওয়ালেট নম্বরটি এখানে দিতে হবে। ওকে, আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে ভেরিফিকেশন কোড আসবে,
আপনি কোডটি দিয়ে দিবেন। এখানে কোডটি আপনাকে দিতে হবে, যে ভেরিফিকেশন কোড, সেই কোডটি আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনি পরবর্তী স্টেপে আসতে পারবেন, এছাড়া পারবেন না। সেক্ষেত্রে আমি কোডটি দিয়ে এখানে প্রসেস বাটনে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আপনার যে পিন নম্বর আছে, পিন নম্বরটি আপনি এখানে দিয়ে দেবেন। এরপর আবার প্রসেসে ক্লিক করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে, একটু সময় নেবে, আপনারা একটু ধৈর্য ধরুন। এখানে দেখতে পাচ্ছেন অনুগ্রহ করে অপেক্ষা করতে বলছে। অবশ্যই আমার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসছে, এবং এই যে এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি, পেমেন্ট ভাউচার প্রিন্ট করুন এবং প্রিন্ট করুন একত্রিত পিডিএফ। ঠিক আছে, তো আমরা এই যে প্রিন্ট করুন একত্রিত পিডিএফ, আমি এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এই যে খতিয়ানটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি আমার যে সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসছে। আপনারা ঠিক এই নিয়মে আপনাদের যে খতিয়ানগুলোর কার্যক্রম চলমান বা শেষের পর্যায়ে আপনারা এই নিয়ম অবলম্বন করে এই খতিয়ানগুলো আপনারা দেখতে পারেন। তো এই ছিল মূলত আজকে বিআরএস খতিয়ান দেখার যে সর্বশেষ ধাপ, বা সর্বশেষ ধাপে এসে আপনারা কীভাবে বিআরএস খতিয়ান দেখবেন সে নিয়ম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।